হাসো কম, কাঁদো বেশি। একেবারে হাসতে নিষেধ করেন নাই আল্লাহ, একটু কম হাসতে বলেছেন, আর কাঁদতে বলেছেন বেশি। কাঁদতে বলেছেন বেশি, কারণ আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যায় না। বান্দাবান্দির 2 ফোঁটা চোখের পানিতে জাহান্নামের আগুন নিভে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগৎকে অযুত সৃষ্টি দিয়ে সাজিয়েছেন, হাজারো জাত হাজারো মাখলুকাত দিয়ে সৃষ্টি সাজালেন। ফেরেশতাদেরকে তৈরি করলেন, জিনদেরকে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যেন এখনো অশোভনীয় রয়ে গেল, অপূর্ণ সুন্দর রয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগৎকে সুশোভিত করার জন্যে সব শেষে মানব জাতিকে সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। মানুষকে সৃষ্টি করলেন আল্লাহ, সব শেষে মানুষকে সৃষ্টি করলেন। আর আল্লাহ বললেন, আমি আমার সৃষ্টিতে মানুষকে সবচাইতে সম্মানিত করে তৈরি করেছি। আমি বলি নাই ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আদম জাতিকে, মানব জাতিকে আমি সবচাইতে মুকাররম করেছি, সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। মানুষ সম্মানিত। ভাইয়েরা আমার, মানুষকে আল্লাহ তাআলা তৈরি করলেন সম্মানিত করে, আবার মানুষকে আল্লাহ সুন্দর করে তৈরি করলেন। আল্লাহর সৃষ্টির অবলীলা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। মৌলভীবাজারের ঝর্ণা দ্বারা দেখতে যাই, জাফলং এর পাথরগুলি দেখে অবাক হই, কক্সেস বাজারের সমুদ্র সৈকত দেখে আমরা মুগ্ধ হয়ে যাই, সুন্দরবনের রূপলীলা দেখলে আমরা অবাক হয়ে যাই, আল্লাহর সৃষ্টির গাছগাছালি পাক পাখালি দেখলে আশ্চর্য হয়ে যাই, চাঁদ সূর্য দেখলে অবাক হই। আল্লাহ তাআলা কত সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। পরে বললেন মাশাআল্লাহ। এখানে অনেক ঘটনা বলি আছে, যেমন বাদশাহ হারুনুর রশিদ খুব রূপসী নারী বিয়ে করবেন, খুঁজতে খুঁজতে জুবাইদাকে বিয়ে করলেন। চাঁদের আলোতে রাতের বেলায় স্বামী স্ত্রী দুজন গল্প করছেন। এক ফাঁকে বাদশাহ হারুনুর রশিদ বললেন, দেখো বিবি, চাঁদটা কত সুন্দর। স্ত্রী বলছেন, তাই তো, চাঁদ খুব সুন্দর। এখন হারুনুর রশিদ তার স্ত্রীকে বলছেন যে, স্ত্রী বলো দেখি, তুমি বেশি সুন্দর না চাঁদ বেশি সুন্দর? স্ত্রী বলছেন, কেন? স্বামী বলছেন যে, আমি সৃষ্টির রূপসী দেখে তোমাকে বিয়ে করেছি, যদি তোমার চাইতে চাঁদ সুন্দর হয় তাহলে তোমাকে রাখার তো কোনো প্রয়োজন নাই, আর যদি তুমি সুন্দর হও তাহলে তো ঠিকই আছে। রাগ করে জুবাইদা দরজা বন্ধ করে ঘরে ঢুকেছে। হারুনুর রশিদ দরজা হাঁকায়, স্ত্রী দরজা খুলে না। ইমাম আবু হানিফার কাছে হারুনুর রশিদ গিয়ে প্রশ্ন করলেন, সাহেব বড় বিপদে পড়েছি। কি? স্ত্রীকে প্রশ্ন করলাম, চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? স্ত্রী তো ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, আমি তো ঘরে ঢুকতে পারছি না। এখন আপনি জবাব দিন, চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? আবু হানিফা বললেন, নামাজের জামাতে শামিল হও। নামাজের জামাত শুরু হয়ে গেল। ইমাম আবু হানিফা ইমামতি শুরু করলেন। নামাজের ভিতরে সূরা 3 তেলাওয়াত করছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। আছেন আপনারা? আমার সাথে আছেন?
লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। তিনি তেলাওয়াত করতেছেন পিছন দিক থেকে সমানে সমানে লোকমা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর করে তৈরি করেছি। একবার, দুইবার, তিনবার, চতুর্থবারে তিনি তেলাওয়াত শুদ্ধ করে নামাজ শেষ করে দিলেন। নামাজের পরে বাদশাহ হারুনুর রশিদ বলে, আবু হানিফা, জনমভর শুনেছি আপনি বড় আলেম, কোরআনের বড় হাফেজ, আপনি ফকি, কিন্তু আপনি ছোট্ট একটা সূরা, সূরা ৩-এর তেলাওয়াতে এত বড় ভুল করেছেন। আবু হানিফা বলেন, আমি কি ভুল করেছি? হারুনুর রশিদ বলেন, আপনি বড্ড ভুল করেছেন, আপনার মাথা ঠিক নাই। আবু হানিফা বলেন, আমার ভুল বলুন। হারুনুর রশিদ বলে, সূরা ৩-এ আল্লাহ তাআলা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন, আমি মানুষকে সুন্দর করে তৈরি করেছি। আর আপনি তেলাওয়াত করলেন, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। আমি চাঁদকে সুন্দর করে তৈরি করেছি। আপনার মাথার নাট স্ক্রুগুলি ঢিলা হয়ে গেছে। আবু হানিফা উল্টা প্রশ্ন করে বললেন, ওগো হারুনুর রশিদ, আমার মাথা নষ্ট না তোমার মাথা নষ্ট, হিসেব করে দেখো। তুমি তোমার স্ত্রীকে প্রশ্ন করেছো চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? আর যদি মানুষের চাইতে চাঁদ সুন্দর হয় তাহলে স্ত্রীকে তালাক দেবে ঘোষণা দিয়েছো। হারুনুর রশিদ, তোমার মাথা এলোমেলো হয়ে গেছে, কারণ তুমি প্রশ্ন করার আগে, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, তোমার প্রশ্নের জবাব আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে, আকৃতি দিয়ে মানুষকে আমি আল্লাহ তৈরি করেছি। কোন সুবহানাল্লাহ। সৃষ্টিতে সবচেয়ে সম্মানিত হলো মানুষ, সৃষ্টিতে সবচেয়ে সম্মানিত হলো মানুষ, সৃষ্টিতে সবচেয়ে সুন্দর হলো আমার ভাইরা। এবার আসুন সূত্রটা বুঝে নেই। মানুষ সৃষ্টিতে কত সম্মানিত চিন্তা করে দেখুন। আল্লাহ রব্বুল আলামিন অন্য সৃষ্টিকে রিজিক দিয়েছেন, কোনো খাবার করে দেন নাই। অন্য সৃষ্টি খাবার গ্রহণ করে তার থুতনিটাকে আল্লাহ লম্বা করে দিয়েছেন, তার থুতনিটা নিয়ে খাবারের কাছে লাগায়। মানুষের বেলায় আল্লাহ তাআলা বললেন, মানুষ যদি খাবারের কাছে থুতনি লাগায়, মানুষের সম্মান মর্যাদা বিনষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা মানুষের মুখটাকে এমন জায়গায় সেট করে দিলেন, মানুষ খাবারের কাছে মুখ লাগায় না, বরং খাবারটা তৈরি হয়ে লুকমা সেজে মানুষের মুখে উঠে যায়। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু এটাই নয়, আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টি জগতে মানুষকে রিজিক দিলেন। আল্লাহ বলেন, ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। আমি মানুষকে সম্মানজনক রিজিক দান করব, সম্মানের সাথে রিজিক দান করব। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে রিজিক দিয়েছেন আম, জাম, কাঁঠাল, কলা, লিচু। লক্ষ্য করে দেখুন, রব্বুল আলামিন সব রিজিককে মানুষের সামনে প্যাকেট করে পরিবেশন করেছেন। কোন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে তাই না? আমার কথা বুঝে নেন, কথা বুঝে নেন। কথাগুলি মনে হবে কমন, কিন্তু চিন্তার জগতে এগুলিকে প্রথিত করতে হবে, যেন একটু পর পর মাথায় নাড়া দেয় যে আল্লাহ আমাকে কত সম্মানিত করেছেন, আল্লাহ আমাকে কত সুন্দর করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন? এবার চলুন ভাইয়েরা আমার, আপনার বাড়িতে যদি চেয়ারম্যান সাহেব আসে, আপনি তার জন্য সুন্দর একটা আয়োজন করেন। উপজেলা চেয়ারম্যান সাহেব আসলে আয়োজন আরো সুন্দর, এমপি মহোদয় আসলে আয়োজন আরো সুন্দর। মেহমান যত দামি হয়, মেহমান খানাও তত দামি হয়। মেহমান যত দামি হয়, মেহমানদারিও তত দামি হয়। বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টিতে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সবচাইতে সুন্দর এবং সম্মানিত করে তৈরি করেছেন। এই মানুষকে যেন তেন জায়গায় থাকতে দিলে হয় না,
এই মানুষের জন্য যেন তেন মেহমানদারি করলে হয় না, এই মানুষকে যেন তেন জায়গায় মেহমানখানা দিলে হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার অফুরন্ত নাজ নেয়ামত দিয়া সাজাইয়া মানুষের জন্য চির ঠিকানা করে জান্নাত তৈরি করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। কি তৈরি করে রেখেছেন? কি তৈরি করে রেখেছেন? জান্নাত তৈরি করে রেখেছেন। আমার ভাইয়েরা, জান্নাত আল্লাহ তাআলা করেছেন মানুষের ঠিকানা। মানুষ যেমন দামি, জান্নাতও তেমন দামি। সুবহানাল্লাহ বলবেন। মেহমান যেমন দামি, মেহমান খানাও তেমন দামি। সুবহানাল্লাহ বলবেন। জান্নাতটা কত সুন্দর, কত আরামদায়ক, এটা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতে পারবো, রাতের পর রাত ওয়াজ করতে পারবো, কিন্তু এটা স্বাদ মজা বুঝাতে পারবো না। জান্নাত কত আরামদায়ক, কত মজাদার, এটা জান্নাতের বাহিরে থেকে বোঝা যাবে না, বোঝা যাবে না ততক্ষণ আমরা জান্নাতে প্রবেশ না করব যতক্ষণ। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আমাদের বাড়ি, আমাদের ঠিকানা হলো জান্নাত। আমাদের বাড়ি, আমাদের ঠিকানা জান্নাত। বড় মজার ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মেহমানখানা তৈরি করলেন জান্নাত। এখন জান্নাতটা কত আরামদায়ক, কত দামি, এটা আবার আল্লাহ পাক আমাদের মা এবং বাবাকে দেখিয়ে দিয়েছেন। হযরত আদম এবং হাওয়াকে সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন জান্নাত কত আরামদায়ক, জান্নাত কত সুন্দর, জান্নাত কত দামি। সুবহানাল্লাহ বলবেন। প্রিয় ভাইরা আমার, এখন আদম হাওয়া জান্নাত দেখে এসেছেন, এরপরে তো আর কেউ দেখেনি। এটা আবার মানব জাতি যেন কখনো কখনো কেউ যেন না বলে যে জান্নাত আছে না নাই, কেই বা জানে। এই জন্য আল্লাহ তাআলা আরেকজন সাক্ষী বানিয়েছেন। মেরাজের রাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত দেখিয়ে, জান্নাতের সাক্ষী বানিয়ে আল্লাহ তাআলা রাসূলকে বিশ্ববাসীর সামনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত আছে, সাক্ষী আছে না নাই? জান্নাত আছে, যে সাক্ষী আছে না নাই? আছে। আমাদের বাড়ি হলো জান্নাতে, আমাদের বাড়ি হলো জান্নাতে। ক্ষণিকের জন্য এসেছি দুনিয়ায়, এখান থেকে ফিরে আবার যেতে চাই জান্নাতে। সবাই যেতে রাজি আছেন? সবাই জান্নাতে যেতে রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, সহজভাবে বুঝে নেন। মা বাবার বাড়ি থেকে সকাল বেলায় সন্তান বের হয়ে যায়, স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, চাকরিতে যাবে, ব্যবসাতে যাবে। তার কর্ম শেষ করে বিকাল বেলায় সন্তান আবার মা বাবার বাড়িতে ফিরে। ঠিক না বেঠিক? তো আমাদের মা বাবা আদম এবং হাওয়াকে তৈরি করে আল্লাহ জান্নাত দিলেন। মা বাবার বাড়ি সন্তানের ঠিকানা। ঠিক না বেঠিক? মা বাবা যেই বাড়ির মালিক, সন্তান সেই বাড়ির ওয়ারিশ হয়। মা বাবা আদম এবং হাওয়া জান্নাত থেকে এসেছেন, জান্নাতে চলে গিয়েছেন। আমরা আছি দুনিয়ায়, আবার আমরা ফিরে যেতে চাই আমাদের বাড়ি জান্নাতে। ঠিক না বেঠিক? যেই সন্তান বিকেল বেলায় বাড়িতে ফিরে না, বুঝতে হয় ওই সন্তানের কোনো বিপদ ঘটেছে। ঠিক না বেঠিক? কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো জান্নাত আমাদের বাড়ি। দুনিয়ার জিন্দেগি শেষে যদি জান্নাতে পৌঁছতে না পারি, তাহলে বোঝা গেল যে বিপদ ঘটেছে। আর জান্নাতের পথিক যারা, তাদের বিপদ মানি হচ্ছে তারা জাহান্নামে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। কোথায় পড়ে যাবে? জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, এবার চলুন, আমরা সৃষ্টির সেরা, আমরা সৃষ্টির সম্মানিত, আর এই জন্য আল্লাহ তাআলা আমাদের ঠিকানা করেছেন জান্নাত। জান্নাতের মালিক হলেন আল্লাহ। জান্নাতের মালিক কে? সবাই বলেন, জান্নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যদি আমরা দাওয়াত পাই, জান্নাতের দাওয়াত, তাহলে কেমন হয়? কেমন হয়? আল্লাহ যদি দাওয়াতটা দেন কেমন হয়? ভালো হয়। চলুন আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এবার জান্নাতের দাওয়াত গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে জান্নাতের দাওয়াত দিচ্ছেন। কোন আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরান
133 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের দাওয়াত দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাহ, দৌড়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর দৌড়াও তোমাদের রবের জান্নাতের দিকে, যেই জান্নাত বিস্তীর্ণ এই জমিন আর বিশাল আকাশের চাইতে প্রশস্ত। বলেন সুবহানাল্লাহ। উইদ্দাত লিল কাফ উইদ্দাত লিল মুত্তাকিন, আর আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন। কোন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদেরকে জান্নাতের দাওয়াত দিচ্ছেন আল্লাহ। আমাদেরকে জান্নাতের দাওয়াত দিচ্ছেন কে? সবাই বলেন, জান্নাতের দাওয়াত দিচ্ছেন কে? আমরা আল্লাহর দাওয়াত গ্রহণ করতে রাজি আছি? আল্লাহ কবুল করুন। হাতগুলি দেখান যারা জান্নাতের দাওয়াত গ্রহণ করতে রাজি। আল্লাহ হাতগুলি কবুল করুন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের দাওয়াত দিচ্ছেন। এই জান্নাতের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ জান্নাতের কথা বলার আগে মাগফিরাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রব্বুল আলামিন কেন আমাদেরকে মাগফিরাতের কথা আগে বললেন? জান্নাতের কথা বলতে গিয়া রব্বুল আলামিন কেন আগে মাগফিরাতের কথা বললেন? মুফাসসিরিনে কেরাম বুঝায়েছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরাম বুঝায়েছেন, আপনার কোন সন্তান যখন ধুলা বালি কাদা ময়লা নিয়া আপনার সামনে এসে দাঁড়ায়, আর আপনি নতুন জামা কাপড় পরে, সুন্দর জামা কাপড় পরে কোনো অনুষ্ঠানে দাওয়াতে রওনা করেছেন, এমন সময় আপনার সন্তানটাকে যদি আপনি কোলে নিতে চান, ধুলাবালি ময়লা মাখা অবস্থায় সন্তানকে কোলে নেওয়া যায় না। আপনি আস্তে করে সন্তানের কাপড়ের ধুলাবালিগুলি ঝেড়ে সাফ করে সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি কোলে নিয়ে নেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যারা প্রবেশ করবে, তার মানে হলো তারা আল্লাহ তাআলার রহমতে কোলে উঠবে। কোন মারহাবা। আল্লাহ তাআলার রহমতে কোলে যারা উঠবে, তাদের আমল নামায় গুনাহ আছে, পাপ আছে। জীবনে বুঝে না বুঝে গুনাহ করেছে, পাপ করেছে। ওই বান্দা বান্দি যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাইবে, আল্লাহ তাআলার রহমতে কোলে উঠতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দিলেন, বান্দারে, আমার রহমতি কোলে উঠার আগে, আমার জান্নাতে প্রবেশ করার আগে একটু তওবা ইস্তেগফার করো। তোমার তওবা ইস্তেগফার দিয়া আমি আল্লাহ তোমার আমল নামায় যত ধুলাবালি মলিনতা আছে, পাপ আছে, গুনাহ আছে, ধুয়ে মুছে সাফ করে তোমার আমল নামা পবিত্র করে আমি আল্লাহ তোমাকে আমার রহমতি কোলে তুলে নেব, আমার জান্নাতে পৌঁছাইয়া দেব। কোন সুবহানাল্লাহ। তোমার গুনাহ আছে, পাপ আছে, আল্লাহর কাছে একটু তওবা করো, ইস্তেগফার করো, একটু চোখের পানি ছাড়ো, তুমি অনুতপ্ত হও, অনুশোচনা করো। তোমার ফিলিংস, টেন্ডেন্সি, কিউরিসিটি দেখে আল্লাহ তাআলা তোমার অতীতের সব গুনাহ খাতা মাফ করে তোমাকে, তোমার আমল নামাকে পাক সাফ করে আল্লাহ তাআলা তোমাকে তার রহমতি কোলে তুলে নেবেন। আল্লাহ তাআলা তোমাকে তার জান্নাতে তুলে নেবেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, ও দুনিয়ার মানুষ, তোমরা জান্নাতে যেতে চাও, আমি আল্লাহর জান্নাত লাভ করার জন্য তোমাদেরকে একটা ডিগ্রি অর্জন করা লাগবে। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। কোন সুবহানাল্লাহ। কাদের জন্য জান্নাত? কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? কাদের জন্য জান্নাত? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? সবাই বলুন, কাদের জন্য? মুত্তাকিদের জন্য জান্নাত। গতানুগতিক কথা আমরা শুনি ভাই, লাভ নেই। অন্যের শান বেড়েছে, মান বেড়েছে, এগুলি শুনলাম সারা জীবন, কিন্তু নিজের সম্মান কিভাবে বাড়বে
এগুলি তো শুনলাম না। নিজের আমল সংশোধন করার, আমল বাড়াবার চিন্তা চেতনা আমাদের জাগে না। এই জন্য আমি আমল যেন আমাদের বৃদ্ধি পায়, আমল যেন আমাদের উন্নতি হয়, আমল নামা যেন আমাদের পরিপাটি হয়, সুন্দর হয়, এই জন্য আপনাদের কাছে পরামর্শ হিসেবে আল্লাহর কোরআনের কয়টি আয়াত পেশ করে যেতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। তো জান্নাত আল্লাহ তৈরি করলেন মুত্তাকিদের জন্য। কাদের জন্য? সবাই বলেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি অর্থ কি? মুত্তাকি অর্থ আমরা জানি আল্লাহ ভীরু। মুত্তাকি অর্থ আল্লাহ ভীরু। মুত্তাকি অর্থ আল্লাহ ভীরু। উলামা হযরতদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করে যাব, শব্দটিকে আরো সহজ করুন। মুত্তাকি অর্থের সহজ অর্থ হবে ভালো মানুষ। মুত্তাকি অর্থের সহজ অর্থ হবে ভালো মানুষ। সবাই বলেন কি মানুষ? সবাই বলেন কি মানুষ? ভালো মানুষ। আল্লাহকে ভয় করে যে ভালো হয়ে যায় তাকে মুত্তাকি বলা হয়। আলহামদুলিল্লাহ বলবেন। মুআজ্জাজ হাজিরিন, আজকের পৃথিবীতে 700 কোটিরও বেশি মানুষ আছে। কেউ বলেন 800 কোটি, এর ভেতরে 200 কোটি মুসলমান আছে। আলহামদুলিল্লাহ বলবেন। 200 কোটি মুসলমান। আর আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ, আমাদের দেশে শতকরা 90-92% হলো মুসলমান। আলহামদুলিল্লাহ বলবেন। যেই পরিমাণ মুসলমান আছে আমাদের দেশে, সেই পরিমাণ নামাজি নাই। ঠিক না বেঠিক? যেই পরিমাণ মুসলমান আছে সেই পরিমাণ নামাজি নাই। আর যেই পরিমাণ নামাজি আছে সেই পরিমাণ ভালো মানুষ নাই। বুঝতে কষ্ট হচ্ছে ভাই? প্রিয় ভাইরা আমার, আমরা নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ নামাজি হয়েছি। আমরা রোজা রাখি, রোজাদার হয়েছি। টাকা আছে, হজ করে যাকাত দিয়ে জাকাত দাতা হয়েছি, দানবীর হয়েছি। এর পাশাপাশি চিন্তা করা দরকার আমরা ভালো মানুষ হয়েছি কিনা। ঠিক না বেঠিক? ভালো মানুষ হয়েছি কিনা এটা চিন্তা করা জরুরি। তার কারণ হাদিস শরীফ থেকে আপনাদেরকে একটি ঘটনা শোনাবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী মিম্বর থেকে নেমে হাঁটতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম দুদার হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, নবীজি কেন খুতবা বন্ধ করে মিম্বর থেকে নেমেছেন? আল্লাহর নবী সামনের দিকে চলছেন, সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন মসজিদে নববীর বাহিরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের পুতুল ছোট্ট শিশু ইমাম হুসাইনকে দেখা যায়। ইমাম হুসাইনকে দেখা যায়। প্রিয় নবীজি ইমাম হুসাইনকে দেখে মিম্বর থেকে নেমে গেলেন, খুতবা বন্ধ করে দিলেন। সাহাবায়ে কেরাম দুদার হয়ে গেলেন। ইমাম হুসাইন এগিয়ে এলো, নবীজি এগিয়ে গেলেন। ছোট্ট হুসাইনকে আল্লাহর নবী কোলেই ধারণ করে নিলেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। ইমাম হুসাইনের কপালের উপরে, চোখে, নাকে, ঠোঁটের উপরে চুমু খেতে লাগলেন প্রিয় নবীজি। সাহাবায়ে কেরাম তন্ময় চিত্তে তাকিয়ে আছেন। ছোট্ট শিশু হুসাইন নবীজির কত আদরের দুলাল। সাহাবায়ে কেরাম যখন অবাক চিত্তে তাকিয়ে আছেন, তখন আল্লাহর নবী কোরআনুল কারীমের দুটো আয়াত তেলাওয়াত করলেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর নবী কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ও দুনিয়াবাসী, হাসরের কঠিন আদালতে তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, তোমাদের সন্তান সন্ততি তোমাদের কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আখিরাতের আদালতে তোমাদের উপকারে আসবে কলবে সালিম। বলেন সুবহানাল্লাহ।
আখিরাতের আদালতে তোমাদের উপকারে আসবে। আরবি ভাষায়, কোরআনের ভাষায় হলো কলবে সালিম। কোরআনের ভাষায় হলো কলবে, সবাই বলেন কোরআনের ভাষা কলবে সালিম। কলবে সালিমের বাংলা অর্থ হলো শান্তিপ্রিয় আত্মা। শান্তিপ্রিয় আত্মা। এবার আসুন, কলবে সালিম কাকে বলে এটা বোঝা দরকার। কলবে সালিম আলোতে অন্ধকারে, দিনে রাতে, লোকালয়ে নির্জনে, প্রকাশ্যে গোপনে যেই দিলে থাকে 24 ঘন্টা আল্লাহর ভয়, তাকে বলে কলবে সালিম। সুবহানাল্লাহ বলবেন। যেই দিল আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করার জন্য উদ্গ্রীব থাকে, তাকে বলে কলবে সালিম। যেই দিলে থাকে নবীজির সুন্নতের মহব্বত, নবীর সুন্নতকে ভালোবাসে, মহব্বত করে, আমল করে, ওই দিলওয়ালাকে বলে কলবে সালিম। সুবহানাল্লাহ বলবেন। যেই দিলওয়ালা, যেই কলবওয়ালা নিজেকে অন্যের খেদমতে, অন্যের তরে বিলিয়ে দেয়, তাকে বলে কলবে সালিম। সুবহানাল্লাহ বলবেন। যার শক্তি আছে, শত্রুর প্রতিশোধ নিতে পারে, শত্রুর প্রতিশোধ নেওয়ার শক্তি আছে, সুযোগ পেয়েছে, কিন্তু আল্লাহর রাস্তে ক্ষমা করে দেয়, প্রতিশোধ নেয় না, তাকে বলে কলবে সালিম। সুবহানাল্লাহ বলবেন। এটা হলো জান্নাতি কলব। এই মানুষটি হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলবেন। আমি আপনাদের সামনে বুঝাইছি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের দাওয়াত দিলেন। কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে, দৌড়াও তোমার রবের জান্নাতের দিকে, যেই জান্নাতের পথ বিস্তীর্ণ, এই জমিন বিশাল, এই আকাশের মতো প্রশস্ত। উইদ্দাত লিল মুত্তাকিন। আর আল্লাহ তাআলা এই জান্নাত তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। জান্নাত তৈরি করেছেন আল্লাহ মুত্তাকিদের জন্য। আমরা বলেছি আমরা জান্নাতে যেতে চাই, ঠিক না বেঠিক? শুধু আমরা না, পৃথিবীতে যত ধর্মের অনুসারী আছে, এক একজন এক এক ভাষায় জান্নাতকে এক এক ভাষায় সে লাভ করতে চায়। যেমন কেউ বলছে হেভেন, স্বর্গ, কেউ বলছে স্বর্গ, কেউ বলছে হেভেন, আর আমরা কোরআনের ভাষায় বলি জান্নাত। কি বলি আমরা? জান্নাত। মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীর ভালো মানুষ, মন্দ মানুষ, তাদেরকে আপনি প্রশ্ন করুন, ভাই কোথায় যেতে চাও? বলে জান্নাতে যাব, স্বর্গে যাব, হেভেন অ্যাচিভ করব। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বললেন, জান্নাত যদি লাভ করতে চাও, সবার জন্য জান্নাতের দরজা আল্লাহ খোলা রাখেননি। জান্নাত আল্লাহ খোলা রেখেছেন মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত লাভ করতে হলে এক নাম্বার আমাদেরকে একটা ডিগ্রি অর্জন করতে হবে, তার নাম হলো মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি হওয়া লাগবে। এবার আসুন, এই জান্নাত আমরা যারা লাভ করতে চাই, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের এই জায়গায় আমাদেরকে বললেন, পরামর্শ দিলেন, উপদেশ দিলেন যে মুত্তাকি হওয়ার পরে, ডিগ্রি অর্জন করার পরে এখন তোমাদেরকে 4টি শর্ত পূরণ করতে হবে। কয়টি শর্ত? কয়টি শর্ত? আমাদেরকে জান্নাতের দাওয়াত কে দিলেন? আল্লাহ। কে দিলেন? কিতাবের নাম আল কোরআন, কিতাবের নাম, সূরার নাম আল ইমরান, সূরার নাম আল ইমরান। আয়াত নম্বর 133, আয়াত নম্বর 133। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির করার যোগ্যতা আমার নাই, অন্তত 2-4টা আয়াত সামনে নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ তৌফিক দিন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আমাদেরকে জান্নাতের দাওয়াত দিলেন। আর আল্লাহ বললেন, জান্নাত তৈরি করেছি মুত্তাকিদের জন্য। সবার জন্য আমি আল্লাহ জান্নাতের দরজা খুলব না,
আমি আল্লাহ জান্নাতের দরজা উন্মুক্ত করে দেব যারা মুত্তাকি হয় তাদের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াত থেকে আমরা শিখে নিলাম, জান্নাত যদি লাভ করতে চাই মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কি হওয়া লাগবে? মুত্তাকি অর্থ কি বলছিলাম? হ্যাঁ, মুত্তাকি অর্থ কি বলছিলাম? ভালো মানুষ। এবার আল্লাহ বলেন, মুত্তাকি হওয়ার সিদ্ধান্ত নিয়েছ, এখন তোমাকে চারটি শর্ত, চারটি কন্ডিশন, চারটি শর্ত তোমাকে পূরণ করতে হবে। এই শর্তগুলি আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলছেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 134 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চারটি শর্ত তোমরা পূরণ করবে। এক নম্বর শর্ত হবে ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, তুমি ধনী থাকো আর গরিব থাকো, ধনাঢ্য থাকো আর দৈন্যতায় থাকো, আল্লাহর রাস্তায় দানের হাত লম্বা করে দাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দানের হাত, ঘুমাই গেছেন আপনারা তাই না? আল্লাহর রাস্তায় দানের হাত লম্বা করে দাও। আমাদের দেশে, আমাদের সমাজে অনেক দানবীর আছেন, মনে করেন নিজের খাওয়া দাওয়া ভোগ বিলাস আরাম আয়েশের পরে যদি কিছু থাকে তাহলে আল্লাহর রাস্তায় দান করব না। আল্লাহর কাছে সেই দানটা বেশি প্রিয়। আপনি যেই দানটা করলে পরে আপনাকে হিসেব করে চলতে হয়, একটু কষ্ট করে চলতে হয়, সেই দানটা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমাদের মনে রাখতে হবে আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দিলে দুনিয়ার অর্থ সম্পদের মায়া ছিল না। নবীজির দিলে দুইটা জিনিসের মায়া ছিল। একটি হলো আসমানের ওহী আল কোরআন, আর দ্বিতীয়টি হলো জমিনের উম্মত। বলেন মারহাবা। দুইটা বস্তুর মহব্বত ছিল প্রিয় নবীজির দিলে। নবীজি পাগল উম্মতের জন্য, আর উম্মত এখন পাগল হয়েছে সম্পদের জন্য। আছে না নাই? আছে না নাই? হাজার হাজার কোটি টাকার মালিক, এরপরেও তার চোখের খিদা মিটে না। বলেন ঠিক কিনা? আছে না নাই? ভাই, আমার দুর্নীতি করার সুযোগ নাই, কারণ আমি মৌলবী মানুষ, আমারে কেউ ঘুষ দিতে আসেও না। ঠিক না বেঠিক? আমি ঘুষ খাই না, এটা বইলেও লাভ নাই। আর আমার অজস্র টাকা নাই, সুদের কারবারও আমি করতে পারি না। সুদের কারবার করার জন্য ব্যাংক গড়েছেন ইউনূস চাচা। ঠিক না বেঠিক? ডক্টর ইউনূস সাহেবের নাম বোধহয় আগে শুনেন নাই। চাচা ব্যাংক ট্যাঙ্ক করেছে ব্যবসার জন্য, ওনার অজস্র টাকা আছে, আমার নাই। আর টাকায় পেট ভরে নাই আমাদের কি ওই যে ওসি ছিল প্রদীপ দাদার চোখ ভরে নাই। আমার ভাইয়েরা, এটা হলো মানুষের চোখের ক্ষুধা। নবীজি বলেছেন, কাউকে যদি 2টি উপত্যকা পরিমাণ সম্পদ দেয়া হয়, এরপরেও নাদান বলবে 3য় উপত্যকা কবে পাবো। আর কোরআনের ভাষায় আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়া লোভী যারা, সম্পদ লোভী যারা, এরা সম্পদের পিছনে প্রতিযোগিতা করবে, তাদের পেট ভরবে না যতক্ষণ তাদের পেটের উপর কবরের মাটি চাপা না পড়বে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আহা, মানুষ সম্পদ খাইয়া যাবেন, কেমনে খাইয়া যাবেন? খাইতে পারবেন না তো। হাজার হাজার কোটি টাকার মালিক আপনি, প্রতিদিন আপনি 1000 টাকার নোট চিবাইয়া খাইলেও কমবে না। কিন্তু ডাক্তার আপনাকে বাইন্ডিংস দিয়েছে, রুলস করে দিয়েছে, সকালবেলায় পাতলা 2টো রুটি খাবেন, দুপুর বেলায় 1 কাপ ভাত খাবেন, রাতের বেলায় যদি খাইতে চান তাহলে পাতলা 2টা রুটি খাবেন, বেশি খাওয়া টাওয়া যাবে না। ঠিক না বেটি?
আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি যাকে চাই রিজিক তার বাড়াইয়া দেই, আর যাকে চাই আমি তার রিজিক সংকুচিত করে দেই। ঠিক না বেঠিক? কোটি কোটি টাকার মালিকও খাইতে পারে না, আর গরিব দুঃখী মানুষ মোটা চালের ভাত 3-4 প্লেট করে প্রতিদিন 3 বেলা। ঠিক না বেঠিক? কে খাওয়ান? কে খাওয়ান? আল্লাহ। ভাইরা আমার, এই প্রদীপ যারা আছো, ওসি প্রদীপের মতো বন্ধু যারা আছো, বলবো বন্ধু তুমি যেই ধর্মেরই হও, মরতে হবে। ঠিক না বেঠিক? মরতে হবে। তোমার এই সম্পদের উপর তোমার ছেলেপেলেরা নাতি নাতনিরা প্রস্রাব করবে। তোমার এই সম্পদ রাস্তার পাশে তোমার কবর হবে বা শ্মশান হবে, ওই রাস্তার পাশে দাঁড়িয়ে তোমার নাতিরা প্রস্রাব করবে, তোমার কথা মনে করবে না। ঠিক না বেঠিক? এই জন্য সম্পদের চিন্তা না করে আখেরাতের চিন্তা করা দরকার। ঠিক না বেঠিক? ইসলাম ভোগ শিখায় না, ইসলাম ত্যাগ শিখাইছে। ঘুমাই গেছেন তো আপনারা? আমরা তো ভোগ শিখেছি। আজীব তামাশা, যত বড় নেতা তত বেশি ধনের মালিক, যত বড় আলেম তত সম্পদের মালিক। উল্টা হয়ে গেছে। আর ইসলাম শিখাইছে নেতা যত বড় নেতা তত গরিব। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। নেতা যত বড়, আলেম যত বড়, পীর যত বড় বুজুর্গ তত গরিব, সম্পদ নাই। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা দোহার ভিতরে তার রাসূলকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ওয়াজাদাকা আইলাম ফাআগনা। ওগো নবী, আমি কি আপনাকে দন্য অবস্থায় পাইনি? আর আমি আল্লাহ কি আপনাকে ধনাঢ্য করে দেইনি? মুফাসসিরিনে কেরাম বলেন, মায়ের গর্ভে থাকতে বাপ হারালেন প্রিয় নবী। 6 বছর বয়সে মা হারাইয়া ইয়েতিম হয়ে গেলেন নবীজি। দাদা আব্দুল মুত্তালিব দায়িত্ব নিয়েছেন লালন পালনের। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছেন। যেই ডালটাই ধরেন প্রিয় নবীজি, সেই ডালটাই ভেঙে যায়। ইয়েতিম প্রিয় নবীজি চাচা আবু তালেবের কোলে লালিত পালিত হলেন, বড় হয়েছেন। টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, কড়ি নাই, সোনা নাই, দানা নাই। মা খাদিজার ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন আল্লাহর রাসূল। আল্লাহর নবীজির সততা, বিশ্বস্ততা, আমানতদারি, সুন্দর চরিত্র আর সৃষ্টিকে অবাক করে দেয়। এমন সুন্দরতম চেহারা মোবারক দেখে মা খাদিজা রাসূলুল্লাহর পেছনে উঠে পড়ে লেগে গিয়েছেন। আত্মীয় স্বজনকে একত্র করলেন। চাচা আবু তালেবের মাধ্যমে প্রিয় নবীজিকে আর চাচা আবু তালেবকে হাজির করলেন মা খাদিজা। আত্মীয় স্বজনকে সামনে রেখে মা খাদিজা বললেন, চাচা আবু তালেব, আপনি যদি অনুমতি দেন আর আপনার ভাতুষপুত্র মুহাম্মদ যদি রাজি হয়, আমি তাকে স্বামী বলে গ্রহণ করতে চাই। বন্ধুরা আমার, হাজরাতে খাদিজার আত্মীয় স্বজন সবাই দূর দূর করতে লাগলো। চেহারা মলিন করে ফেললো খাদিজা। এটা কি করে সম্ভব? সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমণী তুমি খাদিজা, পাহাড় সমান সম্পদ, আর যেই ছেলেকে তুমি স্বামী বলে বরণ করতে চাও, ঘর নেই, বাড়ি নেই, জায়গা নেই, জমি নেই, টাকা নেই, পয়সা নেই, সোনা নেই, দানা নেই, মা নেই, বাবা নেই, কি করে সম্ভব হয়? চাচা আবু তালেব মনটা খারাপ করে বাতুষপুত্র মোহাম্মদকে নিয়ে চললেন। কেই বা বলেছে খাদিজাকে আমাকে দাওয়াত করে আনতে, কেই বা বলেছে আমাকে অপমান করতে। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলবো? বন্ধুরা আমার, চাচা আবু তালেব প্রিয় নবীজিকে নিয়ে চললেন। মা খাদিজা আপনজনদেরকে ডেকে বললেন, ও আমার আত্মীয় স্বজনেরা, মুহাম্মদকে স্বামী বলে বরণ করতে তোমাদের আপত্তি কোথায়? আপনজনেরা বলল, ঘরে নেই, বাড়ি নেই, জায়গা নেই, জমি নেই,
অর্থ নেই, কড়ি নেই, সোনা নেই, দানা নেই, মা নেই, বাবা নেই, এমন অসহায় এতিম নিঃস্ব মোহাম্মদকে কি করে তুমি স্বামী বলে বরণ করতে পারো? হযরতে খাদিজা চুপটি করে গেলেন। আবার খবর পাঠালেন, দৌড়ে আবু তালেব এবং তার ভাতুষ পুত্রকে নিয়ে আসো। সংবাদদাতা গিয়া চাচা আবু তালেবকে বললেন, চাচা বেয়াদবি মাফ করবেন, আপনি মনে কিছু না করে আবার একটু চলুন, মা খাদিজা, হযরত খাদিজা আপনাকে তলব করেছেন, সঙ্গে আপনার ভাতুষ পুত্রকে নিয়ে চলুন। চাচা আবু তালেব ভাতিজা মোহাম্মদকে নিয়ে আবার খাদিজার সামনে হাজির হলেন। এবার হযরতে খাদিজা আত্মীয় স্বজন সবাইকে ডেকে বলেন, ওগো আমার আপনজনেরা, আপনারা বলেছেন মা নেই, বাবা নেই, অর্থ নেই, কড়ি নেই, সোনা নেই, দানা নেই, জায়গা নেই, জমি নেই, ঘর নেই, বাড়ি নেই, এমন নিঃস্ব মোহাম্মদকে কি বলে আমি স্বামী বলে বরণ করতে পারি? আল্লাহর কসম, আপনারা সাক্ষী থাকুন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যত ধন সম্পদ দিয়েছেন, আমি খাদিজা এই মুহূর্তে আমার সব সম্পদ আল্লাহর রাস্তে মুহাম্মদের হাতে তুলে দিলাম। আমার এই সম্পদের প্রতি 4 পয়সার দাবি রইল না। আমি নিঃস্ব হয়ে গেলাম, সমস্ত সম্পদ এখন মুহাম্মদের হাতে চলে গেল। আমার আপনজনেরা, এবার আপনারা জিজ্ঞেস করুন, আমার এখন ঘর নেই, বাড়ি নেই, জায়গা নেই, জমি নেই, টাকা নেই, পয়সা নেই, সোনা নেই, দানা নেই, মুহাম্মদ এখন সব সম্পদের মালিক। দয়া করে আমি খাদিজাকে মুহাম্মদ এখন স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি হবেন কিনা? সবাই চুপটি মেরে গেল। চাচা আবু তালেব অনুমতি দিলেন, প্রিয় নবীজি সম্মত হলেন। খাদিজার আত্মীয় স্বজন সবাই অবাক চিত্তে তাকিয়ে থাকলো। আর সামাজিকভাবে চাচা আবু তালেবের উপস্থিতিতে আল্লাহর রাসূল এবং হযরতে খাদিজার বিবাহ সম্পন্ন হয়ে গেল। আমার ভাইয়েরা, দাম্পত্য জীবন চলছে, অত্যন্ত সুখের জীবন। মা খাদিজা নিজের সব সম্পদ নবীজির হাতে তুলে দিলেন, তখনও তিনি নবী হন নাই। কিন্তু আত্মীয় স্বজন, পাড়া পড়শি, বান্ধবী সবাই খাদিজাকে প্রশ্ন করলো, গো খাদিজা, সংসার জীবন কেমন চলছে? স্বামী নিয়া কেমন আছো? স্বামী নিয়া কেমন আছো খাদিজা? হযরতে খাদিজা ডেকে বলেন, আলহামদুলিল্লাহি লিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, আলহামদুলিল্লাহি লিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا, والشكر لمن صور حسنا وجمالا। হযরত খাদিজা বলেন, ও আমার আপনজনেরা, আত্মীয় স্বজনেরা, আমি আমার আল্লাহর শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাকে এমন স্বামী দিয়েছেন, আমার যেই স্বামীর তুলনা, আমার স্বামীর রূপের তুলনা সৃষ্টি জগতে চলে না। কোন মারহাবা। হযরতে খাদিজা বলেন, আল্লাহ তাআলা আমাকে এমন স্বামী দিয়েছেন, মাওলার সানা সিফত হাম প্রশংসা আদায় করি। আমার স্বামীর আদর্শ চরিত্রের তুলনা সৃষ্টি জগতে চলে না, চলে না। কোন মারহাবা। ও দুনিয়াবাসী, তোমরা জানো, জেনে রেখো তোমরা, আমি খাদিজা আমার সব সম্পদ আমার স্বামীর হাতে তুলে দিয়েছি, কিন্তু আমি আমার স্বামীর কোলে থেকে যে পরম শান্তি পেয়েছি, আমি আমার সব সম্পদ হাতে থাকাকালে এমন শান্তি পাই নাই। আমি আমার সমস্ত সম্পদের চাইতে আমার স্বামীর কোলে পরম সুখে আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাদাকা আইলান ফাগনা, ওগো নবী, আমি আপনাকে নিঃস্ব পেয়েছিলাম, আর খাদিজার সম্পদ দিয়ে আমি আপনাকে ধনাঢ্য করে দিয়েছি। পাহাড় সমান সম্পদ রাসূলুল্লাহর হাতে এলো। আল্লাহর রাসূল অসহায়, দুস্থ, গরিব, দুঃখী মানবতার তরে 2 হাতে বিলীন করলেন, সম্পদকে বিলীন করলেন আল্লাহর দ্বীনের তরে।
প্রিয় নবীজির জীবনের শেষকালে স্ত্রীদের ঘরে খাবার নাই, রাসূলুল্লাহর ঘরে খাবার নাই। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূলের বিদায় হয়ে গেল। সাহাবায়ে কেরাম হযরতে আয়েশার ঘরে গেলেন। মা আয়েশাকে গিয়া প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা, আমাদের প্রিয় রাসূল আপনাদের জন্য কি সম্পদ রেখে গিয়েছেন? বন্ধুরা আমার, মা আয়েশা, তোমরা মিসকিনদের কাতারে গিয়া দেখতে পাবে আমি মদিনার রাসূল সবার সামনে দাঁড়িয়ে আছি। ঘুমাই গেছেন তো? ঘুমাই গেছেন? সুবহানাল্লাহ বলবেন। হাসরের দিন রাসূলুল্লাহ যেই কাতারে থাকবেন সেই কাতারে কি আপনারা থাকতে চান? সবাই থাকতে চান? এটা হলো মিসকিনের কাতার। কোন কাতার? তো আপনি থাকবেন কি করে? আপনি জীবনে মিসকিনের সাথে বসে একবেলা খাবার খাইছেন? আপনি বসেছেন চেয়ারে টেবিলে, মিসকিনকে প্যান্ডেলের বাইরে বসাইছেন নাই বোধহয়? আমাদের সমাজের বিভিন্ন অনুষ্ঠানগুলিতে আপনারা আপনাদের ভাষায় কি বলেন তা জানি না, দাওয়াতের খাবার, মেজবানি খানা, এগুলিতে প্যান্ডেলের বাইরে হয় মিসকিনদের জায়গা। ঠিক না বেঠিক? কেন? আপনি 1000 লোকের আয়োজন করবেন, 100 মিসকিনের জন্য বরাদ্দ রাখবেন। মিসকিনের জন্য বরাদ্দ থাকবে, মিসকিনের জন্য চেয়ার টেবিল সাজানো থাকবে। সম্ভব হলে আলেমদেরকে যেমন হাদিয়া দেন, মিসকিনদেরকেও হাদিয়া দিবেন। আল্লাহ তৌফিক দিন, বলি আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, জান্নাত যদি পেতে চাও, ডিগ্রি অর্জন করো, মুত্তাকি হও, 4টি শর্ত পূরণ করো। 1 নাম্বার হলো ডানের হাতটা লম্বা করে দাও। কিসের হাত? সবাই বলেন কিসের হাত? ডানের হাত লম্বা করে দাও। 2 নম্বর হলো ওয়াল কাযিমিনাল গাইজ, নিজের রাগ নিয়ন্ত্রণ করো, মেজাজ নিয়ন্ত্রণ করো। ঘুমে আছেন আপনারা? আমাদের মেজাজ আছে না নাই? কথা বলার আগেই তো লাভ দিয়ে ফেলি, কথার আগে লাভ। দোকানে 2 জন ঝগড়া লাগার আগেই তো গোসলেনটি মারে। লুঙ্গি যে কাঁচা বাঁধে, আপনারা কি বলেন? লেংটি বাঁধে যে গোজ বলেন। কেন? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। এই টুকিটাকি দোকানপাটে টুকিটাকি ঝগড়ার আগেই তো একজন লাভ দিয়ে দাঁড়াইয়া গোস মারে। আছে না নাই? মরদ চিনো না কেন? মানুষ চিনো না, কার সামনে দাঁড়াই কথা বলো টের পাও না। আছে না নাই? একজন আর একজনকে ধমক দেয়, আমি চোখ টেরা করলে কালু মিয়ার পাত্তা থাকবে না। আছে না নাই? আমি চোখ টেরা করলে কালু মিয়া এই দেশে থাকতে পারবে না। আছে না নাই? তুমি এত প্রতিশোধ পরায়ণ কেন? তুমি এত হিংসুটে কেন? তুমি যে জমিনে থাকতেছো, এই জমিন তো তোমার না। ঠিক না বেঠিক? জমিন কি আমার? জমিন আপনার? কার? কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার করিস না, দাম্ভিকতা দেখিস না, কারণ তোর শক্তি কদ্দূর আছে। তোর শক্তি দিয়া লাথি মাইরা আমার জমিন বিদীর্ণ করে দিতে পারবি না, ফাটাইয়া দিতে পারবি না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য বড় গলায় কথা বলতে নেই, ধমকের সুরে কথা বলতে নেই। আল্লাহ বলেন, আমার জমিন ফাটিয়ে দিতে পারবে না, বিদীর্ণ করতে পারবে না। আর তোমার চৌড়তা দিয়ে আমার পাহাড়ের চৌড়তাকে তুমি এক্সিড করতে পারবে না, অতিক্রম করতে পারবে না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তুমি কিসের প্রতিশোধ পরায়ণ? তুমি অন্যের প্রতি চোখ টেরা করলে সেই সমাজে থাকতে পারবে না, গ্রামে থাকতে পারবে না। আর আল্লাহ যদি তোমার প্রতি চোখ টেরা করেন, তুমি তো পৃথিবীতেই থাকতে পারবে না। ঠিক না বেঠিক? তোমার মৃত্যু হবে অপমানজনক মৃত্যু, কুত্তার মতো মৃত্যু
হবে তোমার। ইন্না লিল্লাহ পড়ার সুযোগ তুমি পাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সুযোগ পাবে না, তোমার মৃত্যুতে কেউ ইন্না লিল্লাহ পড়বে না। ফেরাউনের মৃত্যু ঘটেছে নির্লজ্জভাবে, নমরুদের মৃত্যু ঘটেছে অপমানজনক ভাবে। কাজেই তুমি মানুষকে ধমক দিও না, তোমার শক্তি দেখায়ও না, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম। তুমি অন্যের প্রতিশোধ নিতে বসে আছো, সর্বশ্রেষ্ঠ প্রতিশোধ গ্রহণকারী হলেন আল্লাহ। ঘুমাই গেছেন তো আপনারা? সর্বশেষ প্রতিশোধ গ্রহণকারী হলো অসহায় দুর্বল মানুষ। তারা প্রতিশোধ যদি নিতে না পারে, তাদের চোখের পানিতে যখন আল্লাহ তাআলা দুর্বল হয়ে যান, তখন আল্লাহ তাআলা মজলুমের পক্ষে, দুর্বলের পক্ষে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ বলবেন? এই জন্য ভাই, ইসলাম শিখাইছে দুর্বলের পক্ষে থাকেন। সুবহানাল্লাহ বলবেন? ইসলাম শিখাইছে দুর্বলের পক্ষে থাকেন। মেজাজ দেখাবেন না, মেজাজ দেখাবেন না, মেজাজকে নিয়ন্ত্রণ করুন। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেব? মেজাজ নিয়ন্ত্রণ করুন। রাসূলুল্লাহ বলেছেন মেজাজ হলো জাহান্নামের আগুনের তাপ। নাউজুবিল্লাহ বলবেন? মেজাজ হলো জাহান্নামের আগুনের তাপ, এটা এসে তোমার মাথায় চাপ দেয়। যদি তোমার মেজাজ গরম হয়, কেউ ঝগড়া করতে আসে, তুমি কেটে পড়বে। দাঁড়ানো থাকলে বসে পড়বে। বসা অবস্থায় যদি তোমার মেজাজ ঠান্ডা না হয়, তাহলে জান্নাতের শীতল হাওয়া মিশ্রিত পানি দিয়া ওযু করে নিবে। কোন সুবহানাল্লাহ। মেজাজ নিয়ন্ত্রণ করুন। রাগ, গুসা, মেজাজ এটা নিয়ন্ত্রণ করুন। বলবেন যে মেজাজ নিয়ন্ত্রণ করলে তো আমি ঠকে যাব, না। মেজাজ যে নিয়ন্ত্রণ করে সে জিতে, সে ঠকে না। সুবহানাল্লাহ বলবেন? আমরা মনে করি যে মেজাজ দেখায় সে বীর, আর আল্লাহর রাসূল বলেছেন মেজাজ যে নিয়ন্ত্রণ করতে পারে সে হইল বীর। সুবহানাল্লাহ বলবেন? মেজাজ দেখাইতে পারে সবাই, কিন্তু সবাই হজম করতে পারে না। ঠিক নেবে? ঠিক। বন্ধুরা আমার, অনেক জায়গায় গাড়ি ঘোড়ার পেছনে দেখবেন লেখা থাকে রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো। কথাটা সত্য। আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলছিলেন, সঙ্গে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন আপনারা? আবু বকরের নাম শুনেছেন? কি আমার মতো মৌলবী ছিলেন তো? আপনাদের শুভবরের ইমাম ছিলেন আবু বকর, বাইতুল মুকাররমের খতিব, রাহমাতুল লিল আলামিনের শ্বশুর ছিলেন আবু বকর, হিজরতের সাথী ছিলেন আবু বকর। আর শক্তি, সম্পদ, বংশমর্যাদার কোনো অভাব ছিল না। সুবহানাল্লাহ বলবেন? সব সম্পদ তো বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? নবীজির সঙ্গে চলছেন হযরতে আবু বকর। এক মুশরিক যুবক এসে আবু বকরকে গালমন্দ শুরু করেছে। আবু বকর চুপ করে দাঁড়িয়ে আছেন। আবু বকর চিন্তা করলেন, নবীজি আমার সাথে, আমি যদি জবাব দেই তাহলে নবীজির শানের খেলাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? প্রিয় ভাইরা আমার, নবীজির সামনে আবু বকর চুপ করে থাকলেন। আবু বকর চিন্তা করলেন নবীজি হয়তোবা জবাব দেবেন, কারণ মা বাবার সামনে সন্তানকে যদি কেউ গাল মন্দ করে, সন্তান যদি চুপ থাকে, গালির জবাব দেওয়ার দায়িত্ব বাপের। শিক্ষকের সামনে ছাত্রকে যদি কেউ গালি দেয়, ছাত্র যদি চুপ থাকে, জবাব দেওয়ার দায়িত্ব শিক্ষকের। ঠিক না ঠিক? পীরের সামনে মুরিদকে যদি কেউ গালি দেয়, মুরিদ যদি চুপ থাকে, জবাব দেওয়ার দায়িত্ব হয় পীরের। হযরত আবু বকরকে গাল মন্দ দিতেছেন, আবু বকর চুপ করে আছেন। আবু বকর চিন্তা করেছেন জবাব দেওয়ার দায়িত্ব রাসূলের। আল্লাহর নবী একটা জবাবও দেন না, পাশে দাঁড়িয়ে মুস্কি মুস্কি করে হাসেন।
হযরত আবু বকর অবাক হয়ে গেলেন। আমি আশা করেছিলাম নবীজি জবাব দিবেন, মুশরিক আমাকে এমন ভাবে গালমন্দ করে একটা গালির জবাব নবীজি দেন না, বরং মুস্কি মুস্কি করে হাসেন। হঠাৎ করে আবু বকরের মেজাজটা একটু চটে বটে গেল। হযরত আবু বকর একটা গালির জবাব দিয়ে ফেলেছেন। আবু বকর গালির জবাব দিতে দেরি হলো, আমার নবীজির সুন্দরতম চেহারা মুবারকখানা মলিন হতে দেরি হলো না। নবীজির চেহারা মলিন দেখে আবু বকর বিষণ্ণ হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় আশা করেছিলাম আমি চুপ থাকবো, আপনি গালির জবাব দেবেন। একটা গালির জবাবও দিলেন না, আপনি মুস্কি মুস্কি করে হাসলেন। মুশরিক আমাকে অত জোরে সোরে গালমন্দ করলো, আমি একটা জবাব দিয়েছি, আর অমনিতে আপনার চেহারা কেন মলিন হলো? আল্লাহর নবী ডেকে বলেন, আবু বকর, আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তো তা দেখতে পাও না। ওগো আবু বকর, এই মুশরিক যুবক তোমাকে গালমন্দ করছিল, আর তুমি যতক্ষণ চুপ করেছিলে আকাশ থেকে একদল ফেরেশতা জমিনে নেমে এসে তোমার সামনে দাঁড়িয়ে তোমার পক্ষ ধরে মুশরিকের গালিগুলির জবাব দিতেছিল। আর তুমি যখন গালির জবাব দিয়ে ফেলেছো, এই ফেরেশতা দল চেহারা কালো করে জমিন ছেড়ে আকাশে চলে গেল। ফেরেশতারা গালির জবাব দেয় দেখে আমি নবী আনন্দে হাসতেছিলাম, আর ফেরেশতারা যখন চেহারা মলিন করে জমিন ছেড়ে চলে গেছে, ফেরেশতাদের মলিন চেহারা দেখে আমি নবীর চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধু আমার, মনে রাখবেন, আমাদেরকে গালমন্দ করে কিছু বন্ধু আছে না নাই? আছে না নাই? অনেক আলেম বন্ধু আছেন, তারা বুঝেন না, চট করে হুট করে জবাব দিয়ে ফেলেন। আমি আবার একটু ভিন্ন চিন্তার মানুষ। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, আল্লাহর জমিনে আবেদ বান্দাদের পরিচয়, এক নম্বর তারা থাকে বিনয়ী, বিনম্র, নিরহংকার, অহংকার নাই। দুই নম্বর, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, দিন সম্পর্কে মূর্খ এমন কোন ব্যক্তি যদি তাদেরকে গালমন্দ নিন্দা করে, নিন্দাবাদ দেয়, ওরা ওদের মতো জবাব দেয় না, ক্বালু সালামা, ওরা সুন্দর ভাষায়, শালীন ভাষায় জবাব দেয়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ শিখিয়েছেন। সুতরাং ওই যে ডাক্তার ভাই ছিলেন, কি নাম যেন ছিল ডাক্তার ভাইয়ের? হ্যাঁ, ডাক্তার মুরাদ। টাকলু ভাই অনেকে বলছেন, আমি এই ভাষাগুলি বলি না, কারণ মুরাদ ভাইয়ের ভাষা আর একজন আলেমের ভাষা এক হতে পারে না। আলেম আলেমের সম্মান রেখে, আদব রেখেই কথা বলবে। মুরাদ ভাই অবুঝ মানুষ, অবুঝ ভাষায় কথা বলতেই পারে। আল্লাহ সবাইকে বুঝদান করুন, বলিয়া আমিন। সবাইকে বুঝদান করুন, বলিয়া আমিন। প্রিয় ভাইরা আমার, তা আমি বলছিলাম মেজাজকে ঠান্ডা করতে হবে, মেজাজটাকে ঠান্ডা করতে হবে। আল্লাহ তৌফিক দিন, বলিয়া আমিন। আমার ভাইয়েরা, আমরা রওনা করেছিলাম জান্নাতে। কোথায় কোথায় রওনা করেছি? জান্নাতে। ডিগ্রি অর্জন করলাম, মুত্তাকি। কি হইলাম? মুত্তাকি। এবার শর্ত কয়টা জান্নাতে যেতে? কয়টা? এক নম্বর হইল দানের হাত লম্বা রাখো, দুই নম্বর হলো মেজাজকে ঠান্ডা করো, তিন নম্বর হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলবেন। মানুষকে কি করে দাও? মানুষকে ক্ষমা করে দাও। সমাজে চলাফেরার ক্ষেত্রে ভুল ত্রুটি হতেই পারে, ঠিক না বেঠিক? ভাই, ভুল হতে পারে না? আমার ভাই, যত বড় শিক্ষিত হোক, যত বড় জ্ঞানী হোক, যত বড় আলেম হোক, মানুষ যদি হয়, তার চলার ক্ষেত্রে দু একটা ভুল ত্রুটি তো হতেই পারে, ঠিক না বেঠিক? তো মানুষকে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয়া, ক্ষমা করে দেয়া। ছোটখাটো অপরাধের জন্য একেবারে
ঢাক ঢোল পিটিয়ে আচার বিচার সালিশ অত কিছু না করে ছোটখাটো ভুলগুলি মানুষকে ক্ষমার চোখে দেখতে হয়, আল্লাহ তাআলা শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। পৃথিবীতে সবচাইতে বেশি অত্যাচারিত হয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ ক্ষমাপরায়ণ হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় অত্যাচার যারা করেছিল, গলায় গামছা বেঁধে টেনে ঘেঁষড়ে মারধর করে রক্তাক্ত অবস্থায় বেহুশ করে জমিনের উপরে ফেলে গেল, হত্যার ষড়যন্ত্র করল। প্রিয় নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কা বিজয় যেদিন হয়েছে, আল্লাহ রসুল 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কায় প্রবেশ করেছেন। যখনই মক্কার মুশরিকেরা যারা রাসূলুল্লাহর উপরে অত্যাচার করেছিল, তারা যখন শুনতে পেল মুহাম্মদ 10,000 লোক নিয়ে মক্কায় প্রবেশ করেছে, ওরা বুঝতে পেরেছে, চিন্তা করেছে, আমরা যে অত্যাচার মুহাম্মদের উপর করেছি, পাই পাই করে তিল তিল করে তার প্রতিশোধ নেবে। আমাদেরকে পা উপরের দিকে ঝুলাইয়া, মাথা নিচের দিকে ঝুলাইয়া আমাদের উপর প্রতিশোধ নেবে মুহাম্মদ। অত্যাচারীরা আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করেছে, আশ্রয় গ্রহণ করেছে, আর অনেকেই তার ঘর বাড়ি ছেলে লুকিয়ে যেতে শুরু করেছে। আল্লাহর নবী খবর পেয়ে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, দৌড়ে মক্কার অলিগলিতে প্রবেশ করো, একজন মানুষও যেন ঘর বাড়ি ছেড়ে না পালায়, খবর পৌঁছিয়ে দাও, আমি রাসূল তাদেরকে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। বন্ধুরা আমার, কিছু লোক গিয়ে বললেন, রাসূল, আবু সুফিয়ানের বাড়িতে কিছু লোক আশ্রয় নিয়েছে। আল্লাহর নবী বললেন, আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নিয়েছে, আমি রাসূল তাদেরকেও ক্ষমা করে দিয়েছি। শুধু তাদেরকে নয়, আমি রাসূল আজকের এই দিনে আবু সুফিয়ানকেও মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সমাজে চলতে গেলে ভুল ত্রুটি হবে। কেউ আপনার একটু নষ্ট করেছে, কেউ আপনার একটু ক্ষতি করেছে, কেউ আপনার একটু লোকসান করেছে, কেউ বুঝতে পারে নাই আপনার সঙ্গে একটু ভুল বাক্য ব্যবহার করেছে, তার প্রতিশোধ নিয়া তার গালের উপর থাপ্পড় না বসিয়ে তাকে বুঝিয়ে দিন, বাবা তোমার ব্যাপারটা, তোমার কথাটা ভুল হয়ে গেছে, তাকে বুঝিয়ে তাকে ক্ষমা করে দিন। লাভ কি হবে? আল্লাহর নবী, প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন জান্নাতে প্রবেশ করলেন, আল্লাহর নবী জান্নাতের ভেতরে গিয়ে জান্নাত দেখে অবাক হয়ে গেলেন, কত সুন্দর জান্নাত। এর ভিতরে হঠাৎ করে রাসূলুল্লাহ দেখতে পান আরেকটি স্পেশাল রুম সাজানো দেখা যায়। আল্লাহর নবী জিবরাইলকে ডেকে বললেন, ভাই জিবরাইল, অত সুন্দর জান্নাতের ভেতরে আবার স্পেশাল করে একটা রুম, আল্লাহ তাআলা এটা কোন নবীর জন্য তৈরি করেছেন? জিবরাইল বলেন, নবীজি, এটা কোন নবীর জন্য নয়। আমার রাসূল বলেন, তাহলে এটা কোন ফেরেশতার জন্য? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন ফেরেশতার জন্যও নয়। আমার রাসূল ডেকে বলেন, রে জিবরাইল, অত সুন্দর জান্নাতের ভেতরে এই স্পেশাল রুমটা কোন নবীর জন্য নয়, কোন ফেরেশতার জন্য নয়, তাহলে আল্লাহ তাআলা এটি কার জন্য তৈরি করেছেন? জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় সমাজ কালাম করার ক্ষেত্রে কেউ কারো সঙ্গে একটু ভুল ত্রুটি করে ফেলেছে, আর আপনার উম্মতের ভেতরে ভুল ত্রুটি যে করেছে তাকে আপনার যে উম্মত নিঃশর্তভাবে ক্ষমা করে দিয়েছে। বিনা শর্তে ক্ষমাকারীর ক্ষমা আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করে নিয়েছেন, আপনার উম্মতের ক্ষমাকারীর জন্য রব্বুল আলামিন জান্নাতের ভেতরে এই স্পেশাল রুমটা তৈরি করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। জান্নাতের এই স্পেশাল কামরায় আমরা কি যেতে চাই? কারা কারা যেতে চাই? আল্লাহকে হাত দেখাই। আল্লাহ হাতগুলি কবুল করুন, বলি আমিন। জান্নাতের একটা স্পেশাল রুম যদি আমরা পেতে চাই, তাহলে প্রতিবেশীকে ক্ষমা করে দেই। প্রতিবেশীকে
প্রতিবেশীকে ক্ষমা করে দেই। আল্লাহ তৌফিক দিন, বলি আমিন। একজনের বাড়ির সামন দিয়ে আরেকজনের বাড়িতে ঢোকার রাস্তা আছে না নাই? রাস্তা বন্ধ করে দিয়েছে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। কাঁটা মেরে দিয়েছে, গাছ লাগাইছে, বেড়া দিয়ে ফেলেছে। বাপ দাদা 14 গোষ্ঠী চলেছে এখান দিয়ে, ওর দলিল নাই, ওর রাস্তা নাই, বন্ধ করে দিয়েছে। ভাই, আল্লাহর জমিনে তুমি বান্দার চলার রাস্তা বন্ধ করে দিয়েছো, তোমার জান্নাতে যাওয়ার রাস্তা তো আল্লাহ বন্ধ করে দিবেন। রাসূলুল্লাহ শিখাইছেন, তোমার বাড়ির সামন দিয়ে অন্যের বাড়িতে ঢোকার রাস্তা যদি তুমি খুলে দাও, তোমার জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ খুলে দিবেন। আরেকবার ভাই বলছিলাম, জান্নাতকামী মানুষ তাদের ডিগ্রি হবে তারা মুত্তাকি, আর 4টি গুণ থাকবে তাদের, 4টি কোয়ালিটি থাকবে। 1 নম্বর, ধনী হোক গরিব হোক, দানের হাত লম্বা, তৌফিক অনুযায়ী দানের হাত লম্বা আল্লাহর রাস্তায়। 2 নম্বর, মেজাজটাকে নিয়ন্ত্রণ করা। 3 নম্বর, প্রতিবেশীর ভুল ত্রুটি ক্ষমা করে দেয়া। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? 4 নম্বরটা কি বলবো? 4 নম্বর বলবো। সূরা আলে ইমরান আয়াত নম্বর 135 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। الله رب العالمين বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। আল্লাহ বলেন, যারা জ্ঞাত অজ্ঞাত ভাবে নফসের প্রতারণায় কিংবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোন অশ্লীল কাজ করে ফেলেছে, গুনাহের কাজ করে ফেলেছে, গুনাহের কাজ করার পরে, অশ্লীল কাজ করার পরে, যাকারুল্লাহ, হঠাৎ করে অন্যায় করার পরে, গুনাহ করার পরে আল্লাহর কথা তাদের মনে পড়ে গেছে। কার কথা মনে পড়েছে? ঘুমাই গেছেন আপনারা? কার কথা মনে পড়েছে? মাঝে মাঝে আমাদের ভুল ত্রুটি গুনাহ হয়ে গেলে আল্লাহর কথা মনে পড়ে না? মনে পড়ে না? এই কাজটা কি করলাম, ইয়া আল্লাহ, আমি কত বড় অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। এমনটি হয় কি হয় না? এইরকম অনুশোচনা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকারুল্লাহ, গুনাহ করার পরে আল্লাহর কথা মনে পড়লো। কার কথা মনে পড়লো? ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহর কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে সে আল্লাহর কাছে ইস্তেগফার করে ফেলেছে। সুবহানাল্লাহ, ইস্তেগফার করেছে। কি করেছে? ইস্তেগফার, ক্ষমা চেয়েছে। কার কাছে? কার কাছে? ফাস্তাগফারু লিযুনুবিহিম, তার ভুলের জন্য সে ক্ষমা চেয়েছে। কার কাছে? কারণ হলো আমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তার ঈমান আছে, তার বিশ্বাস আছে, আল্লাহ ছাড়া তার ক্ষমা করার আর কেউ নাই। বলেন ঠিক কিনা? আমাদের ক্ষমা করেন কে? আমাদের ক্ষমা করেন কে? আল্লাহ। ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা মনে করে নিয়েছে, তার বিশ্বাস আছে, তার ঈমান আছে যে আমার গুনাহ, আমার পাপ, আমার অপরাধ ক্ষমা করবেন একমাত্র সবাই বলেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তওবা ইস্তেগফারের দরজা খুলে রেখে দিয়েছেন। বান্দা বান্দি গুনাহ করবে, পাপ করবে, এই গুনাহ পাপ নিয়ে বান্দা বান্দি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার আমলনামা সাফ করতে হবে, গুনাহগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। এই জন্য রব্বুল আলামিন বান্দা বান্দিকে তওবার দরজা, ইস্তেগফারের দরজা দেখিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তওবা ইস্তেগফার যখন বান্দা করে, আল্লাহ এত বেশি খুশি হন। বান্দা বান্দি গুনাহ করার পরে, তওবা করার পরে আল্লাহ তাআলা খুশি হন। আমরা যখন গুনাহ করার পরে, পাপ করার পরে তওবা ইস্তেগফার করি, আল্লাহ তাআলা খুশিতে ডেকে বলেন, আলিমা আব্দি,
আন্না লাহু রাব্বা ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি গুফিরতু লিআবদি। আল্লাহ বলেন আলিমা আবদি, আমরা যখন তওবা ইস্তেগফার করি আল্লাহ তাআলা তখন খুশিতে বলেন ও সৃষ্টি জগৎ, ও ফেরেশতারা তাকায়া দেখো আলিমা আবদি, আমার বান্দা কি মনে করে আন্না লাহু রাব্বা, তার একজন রব আছে। কি আছে? আমাদের রব আছেন না নাই? রব আছেন না নাই? কে তিনি? আমাদের রব কে? আমরা যখন তওবা ইস্তেগফার করি আল্লাহ খুশিতে বলেন আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আমার বান্দা কি এই ধারণা পোষণ করে যে তার একজন রব আছে, ইয়াগফিরুয যামবা, যিনি তাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমার একজন রব আছে যিনি আমাদের একজন রব আছে যিনি আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলেন গুফিরতু লিআবদি, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই বান্দা বুঝে নাই, গুনাহ করেছে, পাপ করেছে, আমার এই বান্দাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, গুনাহ করেছে, পাপ করেছে। বান্দা যখন তার রবের উপর আশা করে ভরসা করে তওবা করেছে, ইস্তেগফার করেছে, আমি আল্লাহ তাকে ফেরত দিতে পারি না, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বড় কথা, কত বড় কথা। আল্লাহ তাআলা বলেন বান্দা কদ্দুর গুনাহ আছে তোর, জীবনের সব গুনাহ একত্র করলে যদি পাহাড় সমান হয় হতাশ হয়ে যাস নে, কারণ তোর গুনার সীমা পাহাড় সমান আর তোমার রবের রহমতের সীমা আকাশ সমান পৌঁছে যায়। যা করা অসম্ভব, জীবনের সব গুনাহ একত্র করলে যদি তোমার পাপের সীমা প্রথম আকাশেও যায়, তুমি হতাশ হইও না, তোমার রবের দয়ার সীমা 7 আকাশ পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলবেন না বোধহয়? আল্লাহ তাআলা কত খুশি হন। আল্লাহ রাসূল আমাদেরকে শিখাইছেন, একটি উদাহরণ দিয়েছেন প্রিয় নবীজি। একজন মরুচারী মরুপথ চলতেছিলেন, তার সওয়ারির পিঠের উপরে খাবার, রসদ, পানি সবকিছু নিয়ে, কাঁথা বালিশ নিয়ে তিনি লম্বা পথ সফর শুরু করেছেন। ধরে নিন মাসখানিক চলে গেল রাস্তা, সামনে আরো মাসখানিকের পথ আছে। অত লম্বা মরু প্রান্তরে ক্লান্ত শ্রান্ত অবস্থায় লোকটি সওয়ারির পিঠ থেকে নেমে চোখ বন্ধ করে একটু বিশ্রাম করতেছিল। হঠাৎ করে চোখ খুলে দেখে যে সওয়ারিটা নিয়ে এসেছিল তার কাঁথা বালিশ ছিল, খাবার রসদ ছিল, খাবার রসদ কাঁথা বালিশ নিয়ে সওয়ারিটা কোথায় যেন হারিয়ে গেছে। লোকটা এখন এমন বিপদে পড়েছে, ফোন করে খাদ্য মন্ত্রণালয়ে জানাবার কোনো সুযোগ নেই, ফোন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানাবার কোনো সুযোগ নেই, জাতিসংঘকে জানাবার সুযোগ নেই, ওআইসিকে জানাবার সুযোগ নেই। আমার ভাইয়েরা, ওই মরুদ্যানে ওই পথচারী কান্না করতে শুরু করেছে। সামনের দিকে যেতে চাইলে 1 মাস, পেছন দিকে যেতে চাইলে 1 মাস, তার খাবার নাই, রসদ নাই, তার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। লোকটি চোখ বন্ধ করে করে কান্না শুরু করেছে। হঠাৎ করে লোকটি চোখ খুলে তাকায়া দেখে যেই সওয়ারিটা হারানোর কারণে সে কান্না করে, খাবার, রসদ, কাঁথা বালিশ সুদ্ধা বিনা তালাশে তার সওয়ারিটা তার পাশে এসে দাঁড়িয়ে আছে। কোন সুবহানাল্লাহ। এবার এই পথিক খুশি না বেজার? ঘুমাই গেছেন আপনারা? খুশি না বেজার? খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? হ্যাঁ, বেশি খুশি। কত বেশি খুশি তার কোনো সীমা নাই। সুবহানাল্লাহ বলবেন? এখন এই পথচারী খুশির চোটে বলছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। সে বলতে চাইছিল যে আল্লাহুম্মা লাকাল হামদু আনতা রাব্বি ওয়া আনা আবদুকা। সে বলতে চাইছিল যে আল্লাহ তোমার শুকর, তুমি আমার রব, আমি তোমার গোলাম, এই জন্য তুমি আমার সওয়ারিটা ফিরাই দিয়েছো।
সে খুশি, এত খুশি হয়েছে সে উল্টা বলা শুরু করছে, আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ তুমি আমার বান্দা, ওয়া আনা রব্বুকা, আর আমি তোমার রব, এজন্য আমার সওয়ারি তুমি ফিরাই দিয়েছো। ঘুমাই গেছেন তো আপনারা? সে কি বলেছে? উল্টা বলেছে। কি বলেছে? উল্টা। এই কথা শুনে আল্লাহ তাআলা খুশির চোটে বললেন, আল্লাহ হেসে বললেন, বান্দা তুমি বলতে ভুল করলেও আমি আল্লাহ কিন্তু। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমরা জীবনে যত গুনাহ করেছি, যত অপরাধ করেছি, পাপ করেছি, হতাশ হব না, নিরাশ হব না। আল্লাহ তাআলা তওবা ইস্তেগফারের দরজা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন। আমরা রওনা করছিলাম কোথায়? কোথায় রওনা করছিলাম? জান্নাতে। আমাদের ডিগ্রি আমরা হব মুত্তাকি। আমাদের ডিগ্রি আমরা হব মুত্তাকি। এরপরে শর্ত পূরণ করব কয়টা? কয়টা? 4টা। 1 নাম্বার, ডানের হাত বাড়িয়ে দেব। 2 নাম্বার, মেজাজ নিয়ন্ত্রণ করব। 3 নাম্বার, মানুষের ভুল ত্রুটি ক্ষমা করব। 4 নাম্বার, নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। কয়টা শর্ত? মুখস্থ করতে পারবেন? আল্লাহ তৌফিক দিন, বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি চোখে কম দেখি, বলতে হ্যাঁ। তো আমি এখন বলছি আমার ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ জান্নাতের দাওয়াত দিলেন, আমরা জান্নাতে রওনা করেছি, ডিগ্রি অর্জন করলাম, মুত্তাকি হলাম, আর 4টি শর্ত পূরণ করলাম। এই 4টি শর্ত পূরণ করার পরে আল্লাহ তাআলা এখন আমাদের পুরস্কার ঘোষণা করতেছেন। আলহামদুলিল্লাহ বলবেন। পুরস্কার ঘোষণা করতেছেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 136। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাদেরকে জান্নাতের দাওয়াত দিলাম, তোমরা যারা জান্নাতের পথে রওনা করেছো, 1 নম্বর হলো তোমরা মুত্তাকি হয়েছো, আর 2 নম্বরে 4টি শর্ত পূরণ করেছো। ডানের হাত লম্বা রেখেছো, মেজাজকে নিয়ন্ত্রণ করেছো, অন্যকে ক্ষমা করে দিয়েছো, নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো। এই 4টি শর্ত যারা পূরণ করেছো, মুত্তাকি যারা হয়েছো, তোমাদের জন্য আল্লাহ তাআলা, তোমাদের রব আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার হলো উলাইকা জাযাউহুম মাগফিরা। আল্লাহ তাআলা তোমাদের অতীত জীবনের ভুল ত্রুটিগুলি মাফ করে দিয়েছেন। কোন আলহামদুলিল্লাহ। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদেরকে এমন জান্নাত দিয়ে দিলাম যে জান্নাতের তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত, খালিদিনা ফিহা, সেই জান্নাতে থাকবে তোমরা চিরকাল। ওয়া নি'মা আজরুল আমিলিন। আর যারা এইভাবে আল্লাহ তাআলার বিধান মেনে চলে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাদের জন্য এমন চমৎকার নিয়ামত রেখেছেন, পুরস্কার রেখেছেন। কোন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদের বাড়ি ছিল জান্নাতে, আসছি দুনিয়ায়, রওনা করছি কোথায়? কোথায় রওনা করেছি? কোথায় রওনা করেছি? সবাই আছেন এখনো? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহ বলেন, মুত্তাকি হও, ডানের হাত লম্বা করো, মেজাজ নিয়ন্ত্রণ করো, অন্যের ভুল ত্রুটি ক্ষমা করো, নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। 4টি গুণ অর্জন করে যদি মুত্তাকি হও, আমি আল্লাহর ক্ষমা গ্রহণ করো, আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে আমরা এখন জান্নাতে প্রবেশ করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা রওনা করেছিলাম কোথায়? জান্নাতে। এখন ঢুকলাম কোথায়? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আবারও বলি আমিন। এই তাফসীরুল কোরআন মাহফিলে আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আলে ইমরান এর 133, 134, 135, 136 এই 4টি আয়াত আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের এই আয়াতগুলোর আলোচনা মনে রাখার,
মেনে চলার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। যুবক বন্ধুরা যারা এই তাফসীর মাহফিলের